আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জীবজগৎ এবং জড়জগতের যা কিছু আছে সমস্ত কিছুর একমাত্র অধিপতি তিনিই। আর তার সৃষ্টি জগতের মধ্যে অন্যতম সেরা বা আশরাফুল মখলুকাত হলো মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই আমরাই নানান দুনিয়াবি কাজে নিজেকে জড়িয়ে সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত থেকে গাফেল হয়ে গেছি। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, নফল ইবাদত ও সুন্নতের আমল অনেকে ঠিকমতো পালন করে না। তারপরেও আমরা যখন যতটুকু আমল করি সেটুকুই আল্লাহর কাছে অনেক প্রিয়। কাজের জন্য সব সময় নফল সুন্নত ইবাদত করতে না পারলেও হাদিসে অনেক ছোট ছোট আমলের কথা বলা আছে যার ফজিলত অনেক অনেক বেশি। সেরকমই একটি ছোট আমল বা দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা এর অর্থ, বাংলা উচ্চারণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, আমল যত ছোটই হোক না কেন তা আল্লাহর কাছে অনেক দামি। এসব আমলই কিয়ামতের দিন বান্দার সামনে হাজির হবে বিশাল সব আকারে। তাই কোনো আমলকেই অগ্রাহ্য করা উচিত নয়। কিয়ামতের দিন বান্দার সকল পাপ ও পুণ্যের সকল হিসাব মূল্যায়িত হবে, তা যদি একটি অণু পরিমাণও হয়। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 6 থেকে 8 নম্বর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আর আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী হাদিস নম্বর 6406। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস নম্বর 3464। এছাড়াও অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সহিহ বুখারী পর্ব 80 অধ্যায় 65 হাদিস নম্বর 6405। অন্য আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, সেই ব্যক্তি ব্যতীত যে এর সমপরিমাণ বা এর চেয়ে বেশি পড়বে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2692, তিরমিজি হাদিস নম্বর 3469। প্রিয় দর্শক, হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে অল্প অক্ষর বিশিষ্ট তবে মিজানের পাল্লাই ভারী এ দুটি বাক্যকে পরম করুণাময় আমাদের রব মহান আল্লাহ তাআলা মহব্বত করেন। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ অতীব পবিত্র, কারণ এ দুটি কালিমা তাসবিহ এবং আল্লাহর শানের সঙ্গে যা প্রযোজ্য নয় তা থেকে এবং যাবতীয় ত্রুটি থেকে তার পবিত্র হওয়াকে অন্তর্ভুক্ত করে, আর আজমত দ্বারা গুণান্বিত করে। এ জাতীয় পবিত্রতার ওপর আরও গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় গুরুত্বপূর্ণ এ তাসবিহটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।